পৃথিবীতে মূলত দুই ধরনের বিশ্ববিদ্যালয় আছে। একটি হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড এবং অপরটি হচ্ছে টিচিং ওরিয়েন্টেড। মূলত বাংলাদেশের বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে টিচিং ওরিয়েন্টেড। এর অন্যতম একটি কারণ হচ্ছে ব্যাচেলর লেভেলে খুব বেশি রিসার্চ করার সুযোগ থাকে না। রিসার্চ হয় মূলত পিএইচডি লেভেলে, কিন্তু বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো পিএইচডি অফার করার সুযোগ পায় না, যার কারণে তারা রিসার্চের দিকে খুব বেশি ফোকাস করতে পারে না। অপরদিকে পাবলিক ইউনিভার্সিটিগুলোর পিছনে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে রিসার্চের জন্য। তবে আনফর্চুনেটলি হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় বাদে বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়েই রিসার্চ তো দূরের কথা, টিচিংও ঠিকমতো হয় না। 10 বছর আগেও আমরা কল্পনাও করতে পারতাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পেয়ার করা হবে বাংলাদেশের কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিকে। মূলত 100 বছরের চাইতে পুরানো একটা বিশ্ববিদ্যালয়, যেখানে সারা বাংলাদেশ থেকে মেধাবী শিক্ষার্থীদেরকে ভর্তি করা হয়, এমন একটা বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পেয়ার করা হচ্ছে মাত্র 44 বছর আগের একটি প্রাইভেট ইউনিভার্সিটির সাথে। এখন কোন বিশ্ববিদ্যালয় বেশি ভালো এই বিতর্কে আমরা যাব না, তবে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে 100 বছরের চাইতে বেশি পুরনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পেয়ার করা হচ্ছে, এটি প্রাইভেট ইউনিভার্সিটির জন্য একটি বড় অ্যাচিভমেন্ট। এবং রিসেন্ট সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটি খুবই ভালো করতেছে। তবে এর মানে এই না যে দেশের সব প্রাইভেট ইউনিভার্সিটি ভালো। কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখানে তো ভর্তি হওয়ার কথা এই মুহূর্তে চিন্তাও করা যাবে না। আজকে আমি এমন কিছু প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে কথা বলবো। প্রথমত গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ। বরিশাল ডিভিশনে প্রতিষ্ঠা হওয়া প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয় এটি। তবে আনফর্চুনেটলি ইউনিভার্সিটিটি খুব বেশি দূর আগাতে পারে নাই এবং 2026 সালে জানুয়ারি থেকে সেখানে ভর্তি কার্যক্রম ইউজিসি নিষিদ্ধ করেছে। তাই কোনো অবস্থায় এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা তোমরা চিন্তাও করবে না। সেকেন্ড, আরেকটি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো, এটি হচ্ছে ইউসেট, মানে ইউনিভার্সিটি অফ স্কিল ইনভেস্টমেন্ট অ্যান্ড টেকনোলজি। এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টের চেয়ারম্যানের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। উনি অস্ট্রেলিয়ার একটি ইউনিভার্সিটির প্রফেসর এবং খুবই অনেস্ট এবং ভালো একজন মানুষ। তবে উনি যে ড্রিম নিয়ে ইউনিভার্সিটির যাত্রা শুরু করে, এটি খুব একটা সাকসেস হতে পারে নাই এবং এই বিশ্ববিদ্যালয়টিতেও 2026 সালে জানুয়ারি থেকে ভর্তি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি ঢাকার খুব কাছে, এটি সাইনবোর্ড নারায়ণগঞ্জে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও খুব ভালো করতে পারে নাই। এরপর যে বিশ্ববিদ্যালয়টির কথা বলবো, এটি হচ্ছে ইউনিভার্সিটি অফ কুমিল্লা। মূলত নাম ইউনিভার্সিটি অফ কুমিল্লা হলেও এটি ঢাকা উত্তরাতে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটের তথ্য মতে এটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়। তবে এখন অবধি তাদের কোনো পার্মানেন্ট ক্যাম্পাস নেই, তাদের কোনো ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, ট্রেজারার কিছুই নেই। এই অবস্থায় এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চিন্তা করাও ঠিক হবে না। সিমিলারলি আরেকটি ইউনিভার্সিটি আছে, দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এটি ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত। ওয়েবসাইটের তথ্য মতে এটি 1996 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু আজ অবধি তাদের কোনো পার্মানেন্ট ক্যাম্পাস, ভাইস চ্যান্সেলর বা প্রো ভাইস চ্যান্সেলর নেই। তাই এই ইউনিভার্সিটিতেও ভর্তি হওয়া বুদ্ধিমানের কাজ হবে না। এছাড়া আরেকটি ইউনিভার্সিটি আছে, দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটি ঢাকা মিরপুরে অবস্থিত 2016 সালে প্রতিষ্ঠিত একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ইউজিসি থেকে অনুমতি পেলেও এখনও তাদের শিক্ষা কার্যক্রম চালু করার অনুমতি পায়নি। তাই কোনো অবস্থায় এই বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ভর্তি হওয়া সঠিক সিদ্ধান্ত হবে না। আরেকটি বিশ্ববিদ্যালয় হচ্ছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকে বেশ ভালো করলেও বর্তমানে এটি স্টার মার্ক অবস্থায় আছে। এটির কারণ হচ্ছে তিনটি। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্ট নিয়ে দ্বন্দ্ব, সেকেন্ডলি আসন সংখ্যা চাইতে অতিরিক্ত স্টুডেন্ট ভর্তি করা এবং থার্ডলি ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস ইউজিসির রিকোয়ারমেন্ট ফুলফিল না করা। তোমরা ইউজিসির ওয়েবসাইটে ঢুকলে দেখবা সেখানে তাদের পার্মানেন্ট ক্যাম্পাসটা অলরেডি ইনলিস্টেড অবস্থায় আছে, কিন্তু তারপরও হঠাৎ করে তারা পার্মানেন্ট ক্যাম্পাসের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে নাই এমন বার্তা দেওয়ার কারণ আমি ক্লিয়ার না। তবে এটির কারণ যাই হোক না কেন, নতুন স্টুডেন্ট তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ তাদের অবশ্যই এটা অবজারভেশন করতে হবে, অথবা তোমরা অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো। এছাড়া বাংলাদেশে আরও বেশ কয়েকটি ইউনিভার্সিটি আছে যেগুলো নিয়ে আগে থেকে অনেক আলোচনা আছে। এই ইউনিভার্সিটিগুলোতেও ভর্তি হওয়া যাবে না, যেমন ইভাইস ইউনিভার্সিটি, কুইন্স ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি এবং আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি।
এছাড়া তোমরা অন্য যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতেও যদি ভর্তি হতে চাও, অবশ্যই তাদের ভালো ফ্যাকাল্টি আছে কি না, তাদের ল্যাব ফ্যাসিলিটি কেমন এবং তাদের রেপুটেশন ভালো কি না, এগুলো দেখে বুঝে তারপর তোমরা কোনো একটা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারো। এছাড়া প্রাইভেট ইউনিভার্সিটির সাথে পলিটিক্যাল কোনো অ্যালাইনমেন্ট আছে কিনা এটিও তোমাদের অবশ্যই বিবেচনা করতে হবে, কারণ পলিটিক্যাল প্রেক্ষাপট চেঞ্জের সাথে সাথে অনেক সময় প্রাইভেট ইউনিভার্সিটি সাফারার হয়। সেক্ষেত্রে একটা ইউনিভার্সিটির সাথে স্টুডেন্টের লাইফ জড়িত, সুতরাং কোনো অবস্থায় এমন কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যাবে না যেটার ভবিষ্যৎ আনসাস্টেনেবল। এ ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাইকে অনেক ধন্যবাদ।